বন্ধুরা আজকে রান্নাঘরে বসে শুভ সকাল বললাম, কারণ আজকে চা খেতে চা সকালবেলা খাওয়া হয়নি। কারণ সকালবেলা একটু আমি ডাক্তারের কাছে গেছিলাম, আমার আস্তে আস্তে অনেকটাই বেলা হয়ে গেছে, সেই জন্য এসেই সোজা রান্না বসিয়ে দিয়েছি। তাই রান্নাঘরে বসে আপনাদের শুভ সকাল বললাম। প্রচণ্ড গরম, ভীষণ গরম পড়েছে, আমি গরমে একদম পাগল হয়ে যাচ্ছি। যাই হোক, এবার রান্না বসাবো, একটু চিকেন করব আর একটু খাসির চর্বির বড়া করব, একটু ডাল, মুসুরির ডাল করবো, আর কিছু না। তো যাই হোক, রান্নাটা করি, রান্না করতে করতে কম বিশেষ দেখাবো। এখন এতটুকু। বন্ধুরা, এটা হচ্ছে মাটন চর্বির বড়া। এর মধ্যে পেঁয়াজ, মানে খুব ধীরে ধীরে করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, রসুন কুচিয়ে নিয়েছি, আদা গ্রেট করে নিয়েছি, আর নিয়ে নিয়েছি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে খুব খানিকটা বেসন, পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, সবটা নিয়ে একসাথে খুব ভালোভাবে মেখে নিয়েছি। কড়াইতে খুব অল্প তেলে এই বড়াগুলো ভাজা হয়ে যায়। এই বড়াগুলো, সেই বড়া ভাজা দিয়ে গরম ভাত খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। মানে আমরা তো ভীষণ পছন্দ করি, তবে এখন একদমই হয় না, খুব কম, মাঝে সাঝে আসে। আজকে একটু নিয়ে আসা হয়েছে। তবে আজকে যে মাটন হয়েছে তা না, যে চিকেনই হয়েছে। এটা 100 গ্রাম চর্বি নিয়ে আসে বড়াটা করা হয়েছে, যে একটুখানি আখ পাতে একটু চর্বির বড়া দিয়ে একটু ভাত খাওয়া হবে। মাংসটা তুলে ফেলি, ছেলের খাওয়া হয়ে গেছে, এবার ছেলের বাবা খাবে। আজকে একদম নর্মাল করছে মাংস, যা গরম পড়েছে। আমরা খাবার দিয়ে দিয়েছি, মানে আসছে, খেতে বসবে। বড়া ভাজা, ডাল, আর এখানে মাংস হচ্ছে আজকে দুপুরের মেনু। আর কিছু করিনি, আখ পাতে কিছু করবো যে সেই সময়টা আমি পাইনি, কারণ আমার বাড়ি আস্তে আস্তে অনেক বেলা হয়ে গেছিলো, সেই কারণে আর কিছু করার সময় আমার হয়নি। যাই হোক, এই দিয়ে খেয়ে নেবে, বেশি কিছু আমার ঘরে এমনিও কথা বলতে আমাদের বাড়িতে মানে টুকটুক টুকটুক করে যে অনেক রকম রান্না করব সেটা কেউ খাবে না, যাই রান্না করব থেকে যাবে, সেই কারণে আর টুকটুক করে অনেক কিছু রান্না করিও না। মানে খুব বেশি হলে 2 থেকে 3 পদ হয়। যাই হোক বন্ধুরা, ও আসছে, ওর একজন স্টুডেন্ট এসছে, তার সাথে এখানে কথা বলতে গেছে, কারণ আজকে পরীক্ষা চলছে, পরীক্ষা চলছে, সেই কারণে ও সকাল থেকে খুবই ব্যস্ত। বড় ছেলে থাকলে বড় ছেলে সম্পূর্ণ বাবার পাশে থাকে, আজকের দিনটা ওর বাবাকে প্রচুর হেল্প করে। যেহেতু ছেলে তো এখন কাছে নেই, সামনে নেই, ওর বাবাকেই সবটা করতে হয় একা। ও একটু গেছে ওখানে কথা বলতে, আসবে, তারপর খেতে বসবে। আমি খাবারটা বললো রেডি করো, দেখি কি মানে কি করছে একটু দেখি, কারণ খাবারটা তো বাড়া হয়ে গেছে বন্ধুরা। ঠিক আছে, আজকে দুপুরে কী রান্না সেটা তো দেখিয়ে দিলাম। আর সত্যি কথা বলতে চিকেনটা একদম নর্মাল করেছি, তাই সেই কারণে আর ভিডিও করার কিছু নেই, কারণ মানে এরকম নর্মাল চিকেন প্রত্যেকের ঘরেই সবাই করে, দেখানোর কিছু নেই। তবুও হয়তো সময় পেলে দেখাতাম, কিন্তু সত্যি কথা বলতে একদম সময় পাইনি, আজকে সময় ছিল না হাতে। তাহলে এখন এতটুকু দুপুরে খাওয়া দাওয়া করে নিই।